আমি ট্রাইক ডিজাইন অনলাইন চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক কাজের অভিজ্ঞতা থেকে আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। আজকের এই বিশেষ দিনে আপনি আমাদের এখানে অ্যাটেন্ড করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার প্রশ্ন হচ্ছে যে ইকবাল সাহেব, আপনি এখানে নির্বাহী প্রফেসর হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সেই কথা আপনি বলবেন। ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মৌলভীবাজার জেলার আমাদের এখানে চলমান উন্নয়ন কার্যক্রম চলমান আছে। এই জেলায় বর্তমানে মনোমতি কেন্দ্রিক একটি উন্নয়ন কার্যক্রম মৌলভীবাজার জেলার সদর, রাজনগর এবং কুলাউড়া উপজেলার অন্তর্গত। প্রকল্পটি 2020 সালে এখানে সভাপতিত্ব হয় এবং এই প্রকল্পের মেয়াদটা জুলাই 2020 হতে জুন 2024 পর্যন্ত। প্রকল্পের টোটাল 5টি কম্পোনেন্ট রয়েছে। এর ভিতরে স্থায়ী প্রতিরক্ষা কাজ 30 কিলোমিটার এবং বনানীতন বা পুনর্বাসন রয়েছে 86 কিলোমিটার, নতুন ক্লাবওয়াল নির্মাণ রয়েছে 2.5 কিলোমিটার, সম্প্রসারণ রয়েছে 12 কিলোমিটার এবং পুরাতন ক্লাবওয়াল পুনর্বাসন রয়েছে প্রায় 766 কিলোমিটার। প্রকল্পের আওতায় প্রায় 72টি প্যাকেজ আমরা কার্যক্রম চলমান এবং ঠিকাদারিত্ব মধ্যে নিয়োগ সম্পন্ন হয়েছে 2022 সালে সকল ঠিকাদার নিয়োগ সম্পন্ন। আমি 23 সাল থেকে প্রকল্পের দায়িত্বে আছি এবং প্রকল্পের বর্তমানে অগ্রগতি প্রায় 46%। আমরা প্রকল্পের দ্বারা মৌলভীবাজার জেলার 3টি উপজেলা নিয়ে আমরা কাজ করতেছি, সদর, রাজনগর এবং কুলাউড়া, এবং 3 উপজেলায় অ্যারাউন্ড প্রায় 6 থেকে 8 লক্ষ লোক এটা সুফল ভোগ করবে এবং এই প্রকল্প বাস্তবায়নের দ্বারা প্রায় 1 লক্ষ আমাদের ফসলি এরিয়ার বন্যামুক্ত হবে এবং শহর সংলগ্ন আমরা যে কর্মযোগ্য করতেছি ইতিমধ্যে তা দৃশ্যমান এবং মানুষ ইতিমধ্যে সুফল ভোগ করতেছে। আমরা স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসন এবং সবার সমন্বিত উদ্যোগে, সবার সমন্বিত প্রচেষ্টা, নারী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা এবং আমাদের টাস্ক ফোর্সের গাইডলাইন অনুসরণ করে আমরা কাজগুলি সম্পন্ন করতেছি এবং প্রায় এই প্রকল্পগুলা মনিটরিংয়ে পরিকল্পনা কমিশনের IMD থেকে তারা ভিজিট করেন এবং তারা গুণগত মান পরীক্ষা করেন। তারা ইতিমধ্যে যে কাজগুলো আমাদের দেখেছে তারা খুব সন্তোষজনক হিসেবে আখ্যায়িত করেছে এবং জেলা প্রশাসন মহোদয় সার্বক্ষণিক আমাদের প্রকল্প নিয়ে মনিটরিং করতেছেন এবং উনি বিশেষ করে এগুলো অবগত। আমি জাভেদ ইকবাল সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার যে প্রকল্পের কাজগুলি নিয়ে কাজ করছেন অলরেডি, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছে জানতে আছি যে আপনাদের যে প্রকল্পের কাজগুলি যে চলতেছে কন্টিনিউসলি, অলরেডি 46% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনার কাছে কি মনে হয় যে বাকি যে কাজটা রয়েছে এটা কত নাগাদে শেষ হবে? আমরা প্রকল্পের মেয়াদ এই মুহূর্তে 24 জুন পর্যন্ত, তবে 1 বছর বৃদ্ধির জন্য আমরা প্রস্তাবনা প্রেরণ করছি, যেটা এখন পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় আছে। তো আমি মনে করতেছি যে প্রকল্পের ভূমি অধিগ্রহণ একটি প্রক্রিয়া আছে। এই অধিগ্রহণ প্রক্রিয়াটা 3টে এলাকেসের মাধ্যমে জেলা প্রশাসন মহোদয় দপ্তরে রয়েছে। আমরা জমিটা খুব দ্রুত বুঝে পেলে আশা করতেছি আমরা জুন 2025-এর মধ্যে প্রকল্প সমাপ্ত করব। ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে সমস্ত প্রকল্পের কাজগুলি চলছে এটা সম্পূর্ণ বাজেট কতটুকু আসছে? বাজেট আসলে অর্থ বছর অনুযায়ী আসে। আমাদের প্রতি অর্থ বছর অনুযায়ী সরকার থেকে যে বাজেট দেয়, প্রতি ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী যেটা বাজেট আসে, আমাদের অ্যারাউন্ড 46% কাজগুলো আমরা 20% পেমেন্ট করতে পারছি। এর মধ্যে মানে ভাগে ভাগে তো আসে, জাস্ট একটু এক্সপ্লেইন করলে বেটার হবে। এটা এই মুহূর্তে আমার বিষয়টা মনে নেই। ধন্যবাদ, অসুবিধা নাই। আমরা ব্রেকিং নিউজে আমরা 4 ভাগে ভাগে সাক্ষাৎকার নিয়েছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমান সরকার মমতা জননেত্রী শেখ হাসিনা এবং ICT উপদেষ্টা সচিব অজিত জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম এগিয়ে আমরা স্মার্ট বাংলাদেশ পদার্পণ করেছি। তো সেক্ষেত্রে আজকে একসময় আমাদের ম্যানুয়াল ভাবে টেন্ডারগুলি হতো, আজকে যে EGP মাধ্যমে হচ্ছে সেক্ষেত্রে আপনার এটা বর্তমান সরকারের একটা বড় সফলতা যে আমরা আসলে EGP প্রক্রিয়ার মাধ্যমে টেন্ডারে চলে এসেছি। আপনি জানবেন যে আসলে বাংলাদেশের প্রথম যখন EGP প্রক্রিয়াটা চালু হয়, সেখানে দেশের 4টি সংস্থা, সরকারি সংস্থা প্রথম ইনকর্পোরেট করে। তার ভিতরে প্রথমেই হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। একটা গর্বিত সংস্থা হিসেবে আমরা আছি এবং বর্তমানে আমাদের সকল দরপত্র EGP হচ্ছে। এই প্রকল্পের আওতায় যে 72টি প্যাকেজ আমরা EGP তে সম্পন্ন করেছি, এতে সফলতা হচ্ছে
মানুষ অবাধ অংশগ্রহণ করতে পারতেছে, আহ, এবং তার এটার মূল্যায়ন প্রক্রিয়া সমস্ত কিছু ট্রান্সপারেন্ট জবাবদিহিতা আছে Right. এবং স্বচ্ছ পরিবেশ। তো এই প্রক্রিয়াটার জন্য আসলে আমরা খুবই এখন কাজ করার জন্য স্মুথ একটা পরিবেশ পেয়েছি। আমি সাক্ষাৎকার শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। আমি জানতে আছি 2021 অ্যাকচুয়ালি ডিজিটাল বাংলাদেশ, 2021 থেকে 30 সাল স্মার্ট বাংলাদেশ। আমরা এমডিজি গোল জাস্টিফাই করে কমপ্লিট করেছি। এখন এসডিজি গোল চলছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলবেন কি করে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সরকারের একটি ভীষণ মিশন। আসলে এই গোলের সাথে এখন যত প্রকল্পগুলো গ্রহণ করা হয়, সরকার গ্রহণ করতেছে সকলেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এবং আপনার আমাদের যে পানি উন্নয়ন বোর্ডের ক্ষেত্রে যে পদিক পরিকল্পনা, ডেল্টা প্ল্যান যে 2100 যে প্রকল্প, তারই যে লক্ষ্যমাত্রার সাথে আমরা মিল রেখে কিন্তু প্রকল্পগুলো আমরা করতেছি। এবং এই লক্ষ্যমাত্রার কোন অভিষ্টের সাথে আমাদের এই প্রকল্পগুলো সম্পৃক্ত সেটা প্ল্যানিং কমিশন যাচাই বাছাই করবে, পরেই কিন্তু প্রকল্পটা ফাইনালি অ্যাপ্রুভ হবে। তো আসলে আমরা সরকারের এই ভীষণ মিশন এবং এই উদ্দেশ্যের সাথে কিন্তু আমরা সম্পৃক্ত, ইতিমধ্যে সম্পৃক্ত হয়ে গিয়েছি, নতুন করে সম্পৃক্ত থাকার কিছু নেই। আমরা টেকসই উন্নয়নের সাথে আমরা সবাই কাজ করতেছি। 100% ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন চায়ের পাশাপাশি আমরা সাক্ষাৎকার নিয়েছি আমাদের নির্বাহী প্রকৌশলী জনাব ইকবাল সাহেবের। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন, আজ আপনারা 15 মিনিটে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন এবং জাতীয়